হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অধ্যায় 2 এর অনুপাত চ্যাপ্টারের কোষে দেখি 2.3 শেষ 11 থেকে 14 দাগ পর্যন্ত করব। সামনের ভিডিওতে করতে করতে ভিডিওটা আমার কেটে যায়। দেখো 11 দাগের এই প্রশ্নটা করতে করতে ভিডিওটা কেটে যায়। বলি দেখো 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করব যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। তাহলে প্রথম বন্ধু যদি 1 টাকা পায় দ্বিতীয় বন্ধু 2 টাকা পাবে। আবার তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক, মানে প্রথম দুজনের মোট টাকার অর্ধেক, মানে 1 + 2/2 পায়, তত টাকা পাবে। কে কত টাকা পায় দেখো এখানে বইতে ক্লু দেওয়া আছে, যেটা কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের দেওয়া থাকবে না, এটা কিন্তু মাথায় রাখবে। বইতেই যে ক্লু দেওয়া আছে, দেখো প্রথম বন্ধু ধরি, প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিগুণ, মানে ডবল, মানে 2 টাকা। আর তৃতীয় বন্ধু কি বলছে? প্রথম 2 বন্ধুর প্রথম 2 বন্ধুর মানে এই যে এ আর এ দুজনের প্রাপ্য টাকার অর্ধেক, মানে এইটা প্লাস এইটা বাই 2, দেখো করেছে এইটা 1 + 2/2 এত টাকা। তাহলে এভাবেই আমরা করবো। তাহলে প্রথম বন্ধুর প্রাপ্য টাকা ইস্টু দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা ইস্টু তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা। এবার নিশ্চয়ই তারপরে নিশ্চয়ই পারবে যে 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু কত পাবে? 9,000 গুণিতক 2 এদের যোগফল, এদের যোগফল কত? 9। দ্বিতীয় বন্ধু কাকে কত পাবে 9,000 টাকার মধ্যে? 9,000 গুণিতক 4/9। তৃতীয় বন্ধু পাবে 9,000 গুণিতক 3/9। ওকে, তাহলে দেখো আমি তাহলে লিখছি যে ধরি 11 দাগে হলো, 11 দাগ থেকে না, ধরি প্রথম বন্ধু 1 টাকা পায়, তাহলে দ্বিতীয় বন্ধু কত? এর ডবল বলেছে, তাহলে 2 টাকা পায়। তাহলে তৃতীয় বন্ধু কত পাবে? এদের অর্ধেক, মানে ওদেরকে যোগ করো 1/2/2 হলো, এর দুজনকে যোগ করে তার অর্ধেক, মানে 3/2 টাকা পায়। ওকে, এবারে দেখো তার অতএব কী করবো না, 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত। দেখো লিখেছি অতএব 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত, তাহলে কত হবে? 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাতটা হবে, দেখো এই যে 1:2:3/2, 1:2:3/2। তো ওদের কী বলেছিলাম, এরকম ভগ্নাংশ আকার থাকলে তাকে পূর্ণ সংখ্যায় আনতে হবে। আনতে হলে কী করতে হয় না, এইটা যা আছে লিখবে হলো, এর হরগুলোর লসাগু দিয়ে সবাইকে গুণ করবে। এর হর কত? শুধু 2 আছে এখানে, তাহলে সবার সঙ্গে 2 গুণ করে দাও। এভাবে পূর্ণ সংখ্যা অনুপাতে রূপান্তরিত করা যায়। দেখো 2 একে 2, ইস্টু 2 দিয়ে 4, ইস্টু 2 কেটে যাবে 3। তাহলে 3 বন্ধু প্রাপ্য টাকার অনুপাত এইটা। তাহলে এবারে বলছে প্রথম বন্ধু 9,000 টাকার মধ্যে কত পাবে। দেখো অতএব প্রথম বন্ধু 9,000 টাকার মধ্যে পাবে 9,000 গুণিতক এই যে প্রথমটা বাই এদের যোগফল, মানে 2/9, এদের যোগফল দেখো 9, 2 4 6 3 9। প্রথম বন্ধু পাবে 2 এদের যোগফল ইন্টু 9,000। আবার দেখো দ্বিতীয় বন্ধু 9,000 টাকার মধ্যে পাবে কত গো? 9,000 গুণিতক দ্বিতীয়টা বাই এদের যোগফল 4/9। আবার দেখো তৃতীয় বন্ধু 9,000 টাকার মধ্যে পাবে কত? 9,000 গুণিতক 3 এদের যোগফল, মানে তৃতীয়টা বাই এদের যোগফল। সব একই পদ্ধতিতে। দেখো কাটাকাটি করছে, 9 কে 9, 3টে 0, 2,000। এটাও সেই 9 কে 9, 3টে 0, 4,000। এটাও সেই 9 কে 9, 3টে 0, 3,000 টাকা হলো। পাশে লেখার জায়গা নেই, যার জন্য নিচে লিখে দিচ্ছে। ক্লিয়ার?
এইটুকু করলেই কিন্তু তোমাদের ফুল নম্বর দেবে। ওকে, এবার আমরা 12 দাগের অঙ্কে যাচ্ছি। দেখো 12 দাগের অঙ্কটা দেখো, এটাও সহজ অঙ্ক। বলছে আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত দেওয়া আছে। 4 বছর মানে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। ওই 4 বছরে 132 লক্ষ টাকা খরচ হয়। তাহলে 132 লক্ষ টাকার মধ্যে প্রথম বছর কত টাকা, দ্বিতীয় বছর কত টাকা, তৃতীয় বছর কত টাকা, চতুর্থ বছর কত টাকা বার করতে পারবো, করে নেব। তারপরে কী বলছে, দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। আচ্ছা, তাহলে দ্বিতীয় বছর চেয়েছে আর প্রথম ও তৃতীয় বছর চেয়েছে, তাহলে চতুর্থ বছরটা বার করার দরকার নেই। ওকে, তাহলে অঙ্কটা আমি করা শুরু করছি। দেখো, তাহলে আমি কি লিখব না, প্রথম বছরের খরচের পরিমাণ কত হবে, প্রথম বছরের খরচের পরিমাণ কত হবে, 132 লক্ষ, তাই তো। 132 ইন্টু কী হবে, প্রথম বছরে কত অনুপাত্র করতে হচ্ছে 2 আছে, প্রথমে 2/11 হলো। আচ্ছা, তাহলে দ্বিতীয় বছরের খরচের পরিমাণ কত হবে, 132 গুণিতক দ্বিতীয় অনুপাত্র কত হচ্ছে 4/11। তৃতীয় বছরের খরচের পরিমাণটা কত হবে, 132 গুণিতক 3/11। আচ্ছা, চতুর্থ বছর এখানে যেহেতু লাগবে না, তাহলে চতুর্থ বছরটা বার করছি না, যেহেতু প্রশ্নে কিন্তু দেখো চতুর্থ বছর চাইছে না, তাই বার করলাম না। এবার প্রশ্ন পড়ে দেখবে, পরীক্ষায় যদি এটাকে বলে চতুর্থ বছরেরও বার করো, তখন চতুর্থ বছরটাও বার করো। আচ্ছা, দেখো কাটাকাটি করে নিই। 11 2 আছে 22, 11 2 22, তাহলে 22 2 24, এটা কিন্তু লক্ষ, মাথায় রাখবে। 11 11, 11 2 আছে 2, 22, 11 2 22, 12 4 কত, 48 লক্ষ। এটাও তাই, 11 11 2 22, 12 36 লক্ষ। এবারে প্রশ্নে কি বলেছে, দ্বিতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। তাহলে অতএব দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, 32 লক্ষ। অতএব দ্বিতীয় বছরে মোট দ্বিতীয় বছরে এই যে 48 লক্ষ, তাই না। এই যে দ্বিতীয় বছরে দেখো 48 লক্ষ আছে। একদম মনঃসংযোগ ঠিক রাখতে হবে, নাহলে অঙ্ক এমন জিনিস একটু মিস্টেকে ভুল হয়ে যায়। দ্বিতীয় বছরে 48 লক্ষ টাকা খরচ হয়েছে। ওকে, তারপরে কি প্রশ্ন আছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। তাহলে প্রথম এইটা আর এইটা, এই দুটোকে যোগ করব, তাই তো। দেখো লিখেছি, প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়েছে কত, 24 যোগ 36, 24 যোগ 36 লক্ষ টাকা। তাহলে এটা কত হবে, 60 লক্ষ টাকা। এইটুকু ক্লিয়ার। তাহলে আমরা তার পরের অঙ্কে যাচ্ছি। তোমরা মাথায় রাখবে, যদি তোমাদের বলে যে চতুর্থ বছরে পরীক্ষা বললো, তাহলে আমি কিন্তু এখানে চতুর্থ বছরটা বার করিনি, তোমরা তখন চতুর্থ বছরটা বার করবে একই উপায়ে। প্রত্যেকটা অঙ্ক যদি তোমরা আমার প্রত্যেকটা অঙ্ক যদি পাই টু পাই ফলো করে সুন্দর করে ফেয়ার খাতা তৈরি করে 2-1 করে বোঝো, আমি নিশ্চিত তোমরা কিন্তু অঙ্কে ফুল নম্বর পাবেই। আচ্ছা, এবারে আমরা 13 দাগের অঙ্কে যাচ্ছি। তোমরা সবসময় মাথায় রাখবে, প্রতিটা অনুশীলনীর শেষের দিকের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই যে 12 13 14 বা মানে ধরো 11 12 13 14, এগুলো কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। একদম বেসিক কনসেপ্ট সবসময় মাথায় রাখবে, প্রত্যেকটা অনুশীলনীর শেষের দিকে মানে হাফের পর থেকে অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বেশি দেওয়া হয়। কিন্তু তোমরা প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বুঝবে, তাহলে শেষের অঙ্ক কি আর শুরুর অঙ্ক সব অঙ্কই সহজ। ওকে, চলো তার 13 দাগে যাচ্ছি। দেখো 13 দাগের অঙ্কটাও খুব ভালো করে বুঝবে তোমরা।
বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন এত টাকা পেলেন। মানে বিনয়বাবু চাকরি করতো, সে চাকরি থেকে অবসর নেওয়ার সময় এককালীন এই টাকাটা পেয়েছে। এবারে কি করলো, তিনি এই 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করেছে। তার মানে কি, এটা থেকে 20,000 বাদ দেবো, বাকি যে টাকাটা পড়ে থাকলো, তাহলে এটা থেকে এটা বাদ দেওয়ার পরে বাকি যে টাকাটা পড়ে থাকলো সেইটা তিনি স্ত্রী পুত্র কন্যার মধ্যে এই অনুপাতে ভাগ করে দিয়েছে। তাহলে সহজ, তাহলে এইটা থেকে এইটা বাদ দেবো, যেটা পড়ে থাকবে সেটা এই অনুপাতে ভাগ করে দেবো, এতক্ষণ যা করলে প্রত্যেকটা অঙ্ক। তাহলে দেখো আমি তাহলে কি করতে পারি না, বাকি টাকা বাকি টাকার পরিমাণটা কত, বাকি টাকার পরিমাণ হচ্ছে মানে 1,96,150 বিয়োগ 20,000 টাকা, 05167 হলো। তাহলে 1,76,150 টাকা বাকি টাকা হলো। এই টাকাটা তিনি স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিয়েছে হলো। এই টাকাটা যে 1,76,150 টাকা তিনি স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিয়েছেন হলো। তাহলে অতএব স্ত্রী পাবে কত, স্ত্রী পাবে কত গো, এই টাকাটা 1,76,150 গুণিতক 5 এদের যোগফল 13। ওকে, এবার পুত্র পাবে কত, এই টাকাটা 1,76,150 ইন্টু দ্বিতীয়টা পুত্র, স্ত্রী পুত্র কন্যা, তাহলে 4/13। আর কন্যা পাবে কত, 1,76,150 গুণিতক 4/, একই এটা যেহেতু আছে হলো। এবারে কাটাকাটি করে দাও, করে দিলে অঙ্ক শেষ। এটাকে 13 যেহেতু মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা মানে কি নিশ্চয়ই 13 দিয়ে কাটবে, 13 ছাড়া অন্য কোনো সংখ্যাতে কাটা সম্ভব নয়, কেন মৌলিক সংখ্যা শুধু সেই সংখ্যা দিয়ে যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না, মানে ভাগ যায় না। 13 একে 13, 13 একে 13, এখানে আর কত আছে বলো, 4 আছে, 46, 13 3 39, 7 আছে 71, 13 5 65, 6 65, 13 5 65, 0। তো 13 দিয়ে কাটলে এইটা হয়, সবাইকে তাহলে 13 দিয়ে কাটলে ওইটা হবে, লিখে দাও 13 5 5 0, একেও কেটে দাও 13 5 5 0 হলো। 13 দিয়ে সেই একই সংখ্যা তো কাটবো, একটা কাটছো মানে সব তো একই হবে। ওকে, তাহলে এরপরে তাহলে আমাদের যে এইটা তাহলে গুণ করব, হ্যাঁ, গুণ করলে স্ত্রী পাবে কত, এইটার সঙ্গে এইটা যদি আমরা গুণ করি, সেটা গুণ করলে কত দাঁড়াবে, 67750 টাকা। ওকে, তারপরে এর সঙ্গে এইটা গুণ করো, 54,200 টাকা। ওকে, তো এর সঙ্গে এইটাও গুণ সেই একই, এটা 4 গুণ, এইটা 4 গুণ, তাহলে 54,200 টাকা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এই অঙ্কগুলো কিন্তু শেষের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসবেই। তারপরে একদম লাস্ট অঙ্কে আমরা যাচ্ছি। শেষ অঙ্ক 14 দাগের অঙ্ক বলছে, আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছে। তাহলে ভাবো, তাহলে এই যে 35 কাঠা জমিতে বেগুন কত না, 35 × 4, এদের যোগফল 7,
আর পটল কত 35 ইন্টু 3 এদের যোগফল 7, তাই তো? এটা আগে করে নিই। ওকে, তাহলে আমি কি লিখব, আমিনুর চাচা তাহলে বেগুন চাষ করেছে কত? আমিনুর চাচা 35 কাঠাতে বেগুন চাষ করেছেন কত হবে? 35 গুণিতক কত, 4/7, তাই না? 4:3 যেহেতু বলেছে। আমিনুর চাচা 35 কাঠাতে পটল চাষ করেছে কত? পটল চাষ করেছেন কত? 35 ইন্টু 3/7 হলো 7 5 35, তাহলে এটা হলো 20, এটাও 7 5 35, এটা হলো 15। বেগুন চাষ করেছে তাহলে 20 কাঠা, হ্যাঁ 20 কাঠা, 20 কাঠাতে। ওকে, বেগুন চাষ করেছে 20 কাঠাতে, আর পটল চাষ করেছে তাহলে 15 কাঠাতে। ক্লিয়ার? এটুকু নিশ্চয়ই ক্লিয়ার। এবারে আমরা তারপরে পার্টটা দেখি। এবারে দেখো, এবার বলছে প্রতি কাঠায়, প্রতি কাঠায় মানে এক কাঠায় বেগুন থেকে 150 টাকা পায়, পাবো। এক কাঠায় বলছে কি, প্রতি কাঠা মানে এক কাঠা, এক কাঠায় বেগুন থেকে কত টাকা পায়? 150 টাকা পায়। আচ্ছা, একটা এখানে বাংলা হয়েছে, ইংলিশ করে দিচ্ছি। তাহলে এক কাঠায় বেগুন থেকে কত টাকা পায়? 150 টাকা। বেগুন মোট কত কাঠা? 20 কাঠা। তাহলে 20 কাঠায় বেগুন থেকে পাবে তাহলে কত? 150 গুণিত 20 সমান কত হবে? 15 দিয়ে 30 হলো 3000 টাকা। ক্লিয়ার? তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে, তাহলে আমরা কি পেলাম? এক কাঠায় বেগুন থেকে 150 টাকা পায়, তাহলে টোটাল যে কাঠায়, টোটাল কত? 20 কাঠায়, 20 কাঠায় বেগুন থেকে বেশি, তাহলে 3000 টাকা। আবার বলছে প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা, তাহলে এক কাঠায় 125 টাকা। এক কাঠায় এক কাঠা পটল থেকে 125 টাকা পায়। তাহলে পটল মোট কত কাঠা পটল চাষ করেছেন? 15 কাঠা, তাই তো? তাহলে অতএব 15 কাঠায় পটল থেকে পাবে কত? 125 গুণিতক 15 সমান 15 5 75 কত? 5 হাতের হলো 7, 15 দিয়ে 30, হাতে কত? 37, 3 15 কে 15 18 হলো। এবারে বলছে মোট জমি থেকে বেগুন ও পটল চাষে লাভের পরিমাণের অনুপাত বার করতে বলছে। তাহলে এক কাঠায় বেগুন থেকে এত টাকা, আচ্ছা এখানে তো লিখে দেবে একটা লাভ পায়, এত টাকা লাভ পায় লিখবে, হলো এত টাকা লাভ পায়, এরও এত টাকা, যেহেতু প্রশ্নে বলেছে লাভ, হলো। তাহলে বেগুন থেকে লাভ পায় 3000 টাকা, আর পটল থেকে লাভ পায় 1875 টাকা, হলো। তাহলে অতএব মোট জমি থেকে বেগুন ও পটল থেকে লাভের পরিমাণে অনুপাত মানে এইটা ইস্টু এইটা, সোজা কথা, আর কিচ্ছু নেই। অতএব নির্ণেয় অনুপাতও লিখে দিতে পারো, আর যদি সময় থাকে লিখবে যে মোট, দেখো আমি লিখে নিয়েছি যেটা প্রশ্নে চেয়েছে, সেটা দেখো প্রশ্ন থেকেই, মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত কত? এই যে 3000 ইস্টু এই যে 1875। ক্লিয়ার? 3000 ইস্টু 1875।
এবারে দেখো 5-এ যাবে নিশ্চয়ই, এগুলো কাটাকাটি করতে একটু হয়তো সময় যাবে। 5-এ করো 5-6 30, দুটো শূন্য, 5-3 15, 3-5 7 35, 5-5 25, আবার 5-এ যাবে, তাই তো। 5-এ 5, 5-এ 10 শূন্য, 5-7 কত 35, 2 5-5 25, আবার 5-এ যাবে, একে সরাসরি 15তেও করে দিতে পারো, হলো 15-8 120, আর 15-5 75, হলো 8:5। আর যারা 15তে মাথায় আনতে পারবে না তোমরা আবার 5-এ করবে, হয়ে যাবে। তো আশা করি আমরা এখানে এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট করলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, সঙ্গে অল বাটনটাকে ক্লিক করে দাও। আর এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতিটা অঙ্ককে খুব সহজ পদ্ধতিতে আমরা পরপর সমাধান করে দিয়ে যাব। ওকে, তোমরা প্রতিটা অঙ্ক এভাবে সুন্দর করে তোমাদের ফেয়ার খাতায় তুলবে এবং বারবার অঙ্কগুলোকে ভাববে। ওকে, এভাবেই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আয়ত্ত করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। ওকে।